হেই এভরিওয়ান, আমি সুস্মিতা। আপনাদের সবাইকে আমার আরও একটি নতুন ভিডিওতে অনেক অনেক স্বাগত। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও বেশ ভালোই আছি। তো আজকের দিনটা শুরু হচ্ছে রবিবার দিয়ে। সেই দিন ওয়েদারটা খুব ভালো ছিল, তো দেখতেই পাচ্ছেন মেঘলা মেঘলা ওয়েদারই ছিল। তো সেই দিন সকালবেলা যে আগেই শুরু করলাম হচ্ছে বাজার দিয়ে। ভাবলাম যে আগে বাজারটা করে নিই, তারপরে অন্য কাজ করা যাবে, কারণ কি সবসময় বাজার করা হয়েও ওঠে না, আর টুকটাক এদিক সেদিক থেকে করি। তো সেদিন ভাবলাম যে একটু দিন বাজারে যাওয়া যাক। তো বিশ্বাস করুন টুকটাক ক্লিপ নিতে পেরেছি, কারণ ভীষণ লজ্জা লাগছিল, প্রচুর ভিড় ছিল আর আমি অভ্যস্তও না ঠিক। তো সেই কারণেই ছোট ছোট অল্প অল্প যা পেরেছি অল্প অল্প ক্লিপ নিয়েছি, মানে ভিডিও করেছি অল্প অল্প। সেই দিন এত ভিড় ছিল, আমরা অনেকটা লেটেই গিয়েছিলাম, প্রায় দুপুরে 1টার দিকে, 12টা থেকে 1টার মধ্যে গিয়েছিলাম। তা সত্ত্বেও এত ভিড় ছিল চারিপাশে। মাছ বাজারটা দেখছেন কিরম ভিড়, আর তার মধ্যে হয়েছিল বৃষ্টি। আমি আর সেই কারণে মাছ বাজারে আর ঢোকা হয়নি। তো দুপুরে বাড়িতে এসে খাওয়া দাওয়া করে হয়েও গেছে। এখন তো বিকেল, সেদিন আর কোথাও বেরোয়নি। তো আমি বুনু মা প্ল্যান করলাম যে একটুখানি মোমো করা যাক, কারণ বাইরে থেকে তো মোমো এনে খাই, কিন্তু পোষায় না 1-2টো করে। সেদিন ভাবলাম যে একটু বাড়িতেই মোমো করে নেওয়া যায়, চিকেন মোমো। বুনু দেখছেন কিরম ভয় পাচ্ছে মানে চপারটা চালাতে, তো পরে মাম্মি করে দিল। এদিকে আমরা একটু চিকেন কিমা করে নিয়েছি, তারপরে রসুন, লঙ্কা, আদা সবগুলো হচ্ছে মানে এটাও চপড, সব কিছুই চপড করে নিচ্ছি। কিছু আর মানে এক্সট্রা করে বাটবেন না, তাহলে ভালো লাগবে না খেতে। তো ওদিকে মাংসটাও নিয়ে নিয়েছি, মানে চিকেনটা। আর এদিকে আদা রসুন লঙ্কাও চপড করে নিয়েছি, এদিকে পেঁয়াজটাও চপড করে নিচ্ছি। একটু ফাইন চপড হলে কি মানে ভালো লাগে খেতে, স্টাফিংটাও বেশ সুন্দর হয়। তো ফাইন চপ করে নিচ্ছি। এইদিকে একটুখানি খেয়াল রাখতে হবে যাতে অতিরিক্ত ফাইন না হয়ে যায়, তাহলে আবার পেস্ট হয়ে যাবে, আর পেস্ট হলে খেতে বেশ ভালো লাগে না। তো আমি হচ্ছে মিনিমাম একটা ফাইন করে নিয়েছি, যাতে চিকেনের সাথে ভালো করে মিশে যায়। সব কিছু একসাথে ভালো করে চপ করা হয়ে গেছে। এবার এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটুখানি লবণ, দেবো একটুখানি সাদা তেল, যাতে একটুখানি চিকেনের ময়েশ্চারটা মানে লক হয়ে যায়, এরম যাতে না হয় যে ড্রাই হয়ে যাচ্ছে। এবার সব কিছুকে একসাথে নিয়ে মিলিয়ে নেব। আর হ্যাঁ, আমি জানি যে আজিনামোটো ভালো না হেলথের পক্ষে, কিন্তু হঠাৎ খাচ্ছি তো, মানে অনেক দিন পরে বানালাম, অনেক দিন বলতে অনেক মানে মাস হয়ে গেছে। তো ভাবলাম যে একটুখানি অ্যাড করি। চিকেন মোমোর ক্ষেত্রে একটু আজিনামোটোটা অ্যাড করলে বেশ ফ্লেভারটাও ভালো হয় আর বেশি ভালো লাগে খেতে, তো সেই কারণে অল্পই দিয়েছিলাম। এবার সম্পূর্ণ স্টাফিং তো রেডি আমার। এদিকে মাম্মি বুনু বসে পড়েছে প্যাক করতে। মাম্মি হচ্ছে বেলে দিচ্ছে আর বুনু প্যাক করছে। আমিও প্যাক করেছিলাম, কিন্তু যেহেতু এখন ভিডিও করছি ওটা দেখাতে পারছি না। দেখবেন এক একটা এক এক শেপের মোমো হয়েছে, যে কত কায়দা করে দেখাচ্ছে মোমো শেপ, কিন্তু লাস্টে গিয়ে কিন্তু এই এক একটা এক এক শেপের হয়েছে। কিন্তু এক একটা এক এক শেপের হলেও বাড়ির মোমোর একটা আলাদা টেস্ট হয়। একেতে তো বেশি করে খাওয়া যায় আর টেস্টও আলাদাই হয়। তো সেই দিনটা হচ্ছে আমাদের এই মোমো বানাতে বানাতেই চলে গেল, কারণ অনেক টাইম লাগে মোমো বানাতে। সমস্ত রেডি করতেই প্রচুর টাইম লেগে যায়। সব কিছু রেডি করে উঠতে উঠতে প্রায় আমাদের তখন বাজে ঘড়িতে 10টার ওপরে। আমরা রাতে পরে আর ডিনার করিনি, এই মোমো দিয়েই সেরে ফেলেছি ডিনার। তো এইদিকে আমি অনেক চেষ্টা করছিলাম এই লিডটা ওঠানোর, কিন্তু কিছুতেই পারছিলাম না। একবার চামচ দিয়ে চেষ্টা করলাম, একবারে যে কাপড় দিয়ে চেষ্টা করছি, কিন্তু এত হিট আমার দ্বারা তো আর হচ্ছিল না। পরে মাম্মি হচ্ছে খুলে দেয়। দেখুন মাম্মি কিভাবে হাত দিয়ে ধরেই খুলছে। সত্যি আমাদের দ্বারা এইসব হবে না। তো যাই হোক, মোমো তো এদিকে রেডি আমাদের। মোমো এরম রেডি দেখে আমাদের এত খিদে পেয়েছিল, আমরা কোনো দিকে না তাকিয়ে কোনো ভিডিও না করে একদম ডাইরেক্ট দেখছেন খেতে বসে গেছি। এদিকে তো ভাগাভাগি চলছিল, যাতে কারো ভাগে একটা কম না পড়ে, কারো ভাগে একটা বেশি না পড়ে। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী একটা ভিডিওতে। ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।